ভগবানের অশেষ কৃপায় প্রতি বছরের মতো এবারও নারায়ণ পূজা সম্পন্ন হয়েছে আমার বাসায়। প্রতিদিনের মতো একটা দিন থাকলেও এর আগের দিন এত বৃষ্টি ঝড় ছিল, এর মধ্যে যে ভগবানের কৃপায় সব ঠিকঠাক মতো গুছিয়ে পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে যে আমরা নারায়ণের পূজা করতে পেরেছি, এটা আমাদের জন্য আসলে বিশাল পাওয়া। ভগবানের অশেষ কৃপা না থাকলে আসলে এটা সম্ভব ছিল না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ভগবানের টানে যারা আমাদের বাসায় এসেছেন, তাদের প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা। ভগবান যাদেরকে না টানবেন, আসলে পূজা অর্চনা করা কিংবা মন্দিরে যাওয়া এই সব কিছুতেই ভগবানের টান লাগে। আপনি যখন তার প্রতি টান ফিল করবেন, তখন সে আপনিতেই চলে আসবে আপনার কাছে। তাই সব সময় নাম কীর্তন করা উচিত। নাম কীর্তনের মধ্যেই সব মহিমা লুকিয়ে আছে। বাসায় অবশ্য যজ্ঞ হয়েছে, এই প্রতি বছরই যজ্ঞ হয়। যজ্ঞের জন্য আলাদা ট্রেও আমি কিনে রেখেছি, কারণ না হলে আসলে এসব নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর প্রসাদটা এত ভালো ছিল, ফল প্রসাদ। প্রথমে আমরা না ঘরে যারা এসেছিলেন পূজার উদ্দেশ্যে তাদের জন্য ফল প্রসাদ ছিল। পরে জগৎবন্ধু মঠে আমরা ভগবানের আশীর্বাদে অন্নপ্রসাদেরও ব্যবস্থা ছিল। তবে ঝড় বৃষ্টির জন্য কিছু লোক কম হয়েছিল, কিন্তু তারপরেও যা হয়েছিল তা ভগবানের কৃপায় ভালোই। তো আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং ভগবানের প্রতি ভক্তিনিষ্ঠা রাখবেন। ভগবানই মুক্তির পথ দেখাবেন এবং তার নাম কীর্তনেই সব মুক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।